আল্লাহ তাআলা আমাদের তওবা কি করবেন, কবুল করবেন। বলে কেন? ওই যে বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিলেন, মুক্তি দেওয়ার পরে এরা তো একটু বাঁকা জাতি ছিল। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম এদেরকে হারুন আলাইহিস সালামের পাহারায় রেখে তাওরাত নিতে গেছে। তো সেখানে আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলছে তুমি একটা চিল্লা লাগাও। প্রথমে 30 দিনের কথা ছিল যে আরো 10 দিন থাকো, তাহলে 40 দিন, এক চিল্লা লাগাও। তো 40 দিন সেখানে থাকছে। 40 দিন থেকে তাওরাত মাথায় নিয়ে আসতেছে। এর মধ্যে সামিরি নামে একজন লোক ছিল, সে বড় বিচক্ষণ ছিল। তো সে অনেক কিছু জানতো। তোর এই জ্ঞানটা ছিল যে জিবরিল আমিন যে আসে, জিবরিলের যে ঘোড়ার পায়ের নিচে যে এক প্রকার প্রাণ থাকে। তো ওই ঘোড়াটা যেখানে পড়বে, যদি বালুর মধ্যে পড়ে তো বালুর মধ্যে প্রাণ সঞ্চালন হয়। তো সে কি করছে, ওই জিবরিলের ঘোড়ার পায়ের নিচের দিকে বালুটা সংরক্ষণে রাখছে। রেখে এখন মুসা আলাইহিস সালাম আসতে যেহেতু দেরি হচ্ছে, সে ওই মহিলারা যাদের স্বর্ণ গহনা ছিল সমস্ত স্বর্ণ গহনা নিয়ে পুরে একটা বাছুর বানাইছে। বাছুর বানাইয়া ওই বাছুরের নাকের মধ্যে ওই বালুটা ঢুকাই দিছে। তো বালুটা ঢুকাই দেওয়ার কারণে এখন প্রাণ সঞ্চালন হয়েছে, যার কারণে এটা খরখর শব্দ করে, যে খরখর শব্দ করে, মানে স্বর্ণের বাছুর, সেখানে আবার প্রাণ চলে আসছে, বিশাল ব্যাপার না। এখন সে বলতেছে আচ্ছা দেখো, মুসা তো গেছে, অনেক দিন হয়ে গেছে, সে আসতেছে না, এখানেই তো মুসার রব চলে আসছে। বলে নাউজুবিল্লাহ, যে তোমরা একে সিজদা করো, মানে একেই পূজা করো, তাহলে তোমার রবকে পূজা করা হয়। এই যে বাছুর পূজাতে লাগাই দিল। তো এরপরে আল্লাহ তাআলা এর ব্যাপারে কঠিন শাস্তি নাযিল করছে। মুসা আলাইহিস সালাম যখন এসে এই অবস্থা দেখছে, মাথা খারাপ, যে তাওরাত কিতাব মাথার থেকে ফেলাই দিয়া মুসা আলাইহিস সালামের দাড়ি ধরে, হারুন আলাইহিস সালামের অথচ উনি বড় ভাই, কিন্তু সেন্স ঠিক নেই। এদের অবস্থা দেখে বড় ভাইয়ের দাড়ি ধরে ফেলছে। সে বলছে লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, খালি দাড়ি ধরে নাই, এক হাত দিয়ে চুল ধরছে আর এক হাত দিয়ে দাড়ি, যাতে করে লড়তে না পারে। তুমি পাহারা রেখে গেছি, তুমি কি করছো? হারুন আলাইহিস সালাম বলছে ইয়া ইবনা আম্মি লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাস ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি। যে আমি এদেরকে এত কিছু দেখার পরও বাধা এই জন্য দেই নাই যে মাত্র আমরা ওখান থেকে উদ্ধার হয়ে আসছি, আমি যদি বাধা সৃষ্টি করি তাহলে এদের পরে আমাদের দলাদলি হয়ে যাবে, এজন্য আমি তোমার আসা পর্যন্ত অপেক্ষা করছি। এরপরে সামিরিকে বলছে ইয়া সামিরি, তোমার খবর কি? তো ক্বালা বাসরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাজতু কবযাতাম মিন আসারির রাসূল ফানাবাজতু ওয়া কাযালিকা সাওয়ালাত নাফসি। বলে আমার নফস এখানে কুমন্ত্রণা দিছে, আর আমি জিবরিলের পায়ের নিচে এটা দেখছি, এইটা আমি করছি। তো আল্লাহ তাআলা তার দুনিয়াতে আযাব নাযিল করেছে, আন তাকুলা লা মিসাস। সে যেখানেই যাবে, কেউ যদি তাকে ধরতে যায়, স্পর্শ করতে যায়, সে বলবে লা মিসাস, তুমি আমাকে স্পর্শ করো না। মানে মানুষের স্পর্শ সে সহ্য করতে পারবে না, তার দুনিয়ার শাস্তি, পরকালে তার শাস্তি আছে। তো এই যে এখানে যারা কি করলো, সিজদা করলো, প্রায় 70,000-এরও বেশি, এরা কুফরি করলো না? কুফরি করছে কিনা? যে তওবা লাগবে না? যে মুসা আলাইহিস সালামের শরীয়ত একটু কঠিন ছিল, আমাদের শরীয়ত যেরকম একটু আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িয়ে পার পেয়ে গেলাম, কুফরি করতেছি তারপরে আস্তাগফিরুল্লাহ পড়ি। কিন্তু মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল কঠিন, তখন বিধান নাযিল হলো এদের সবাইকে জবাই করতে হবে, সবাইকে জবাই করতে হবে। যে একজন আর একজন পরস্পরের মধ্যে কি করতেছে, জবাই চলতেছে, এরকম হাজার হাজার মানুষকে কি করতেছে, জবাই করে তওবা। আর এর মধ্যে আবার কিছু মানুষের তওবা আল্লাহ কি করেছেন, কবুল করেছেন। তো এই সময়ে যেহেতু অনেক মানুষের তওবা আল্লাহ কবুল করেছেন, সেই সাথে আমরাও যদি তওবা ইস্তিগফার করি, আল্লাহ তাআলা আমাদের তওবাও কি করবেন, কবুল করবেন। তো সম্মানিত হাজিরিন, তো এই মাসের আমাদের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত নাজিল হয়েছে, এই নিয়ামতের শুকরিয়া হিসাবে আম্বিয়া আলাইহিমুস সালামরা যেরকম আল্লাহ তাআলার অনুগামী হয়েছেন, রোজা রেখেছেন, আমল করেছেন, তো ঠিক আমাদের শিক্ষা এটাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যখন কোনো নিয়ামত প্রাপ্ত হব, তখন
বাড়িতে বক্স নিয়ে এসে বাজাবো নাকি? নাকি শুকরিয়া হিসেবে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে? এটাই তো নবীজির শিক্ষা, এটাই তো আমল। তাহলে আমরা যখন বিবাহ শাদী করি বা বিবাহ শাদী দেই, এটা কি আনন্দের বিষয় না দুঃখের বিষয়? বলেন, আনন্দের বিষয়।